বাংলাদেশের সামরিক বাহিনী ইচ্ছে করলে এই চিকেন নেক যদি আমরা কাট অফ করে দিতে পারি, ইন্ডিয়ান 7 সিস্টার তারা না খেয়ে মরবে। এই ধরনের একটা স্ট্র্যাটেজিক লোকেশনের জন্য তারা ভয়ে ভীত হয়ে আমাদের দেশটাকে দখল করতে চায়। বাংলাদেশ কি আরেকটি 1971-এর মুখোমুখি? সীমান্তে ভারতের সামরিক তৎপরতা ক্রমেই অস্বাভাবিক রূপ নিচ্ছে। ভারী অস্ত্র সরানো, নতুন ঘাঁটি তৈরি আর ধর্মীয় সংগঠনের নাম নিয়ে দেশের ভেতরে বিভেদ তৈরির চেষ্টায় কি যুদ্ধের মেঘ জমছে আকাশে? সীমান্তের ওপারের দৃশ্য দেখে মনে হচ্ছে বড় কিছু ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েক সপ্তাহে যা ঘটছে তার গোপন নেই। সীমান্তবর্তী এলাকায় হঠাৎ করে বাড়ছে ভারতীয় সেনাবাহিনীর উপস্থিতি, নতুন ঘাঁটি তৈরি হচ্ছে, রাস্তা নির্মাণ চলছে দিন-রাত। এসব কি কেবল প্রতিরক্ষামূলক প্রস্তুতি নাকি একটি সুপরিকল্পিত হামলার ইঙ্গিত? বিশেষজ্ঞরা বলছেন ভারত এখন কৌশলগতভাবে এমন একটি অবস্থান নিচ্ছে যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। ভারতীয় সেনাবাহিনীর এমন তৎপরতা বাংলাদেশ কি সময়মতো বুঝতে পারছে নাকি দেরি হয়ে যাবে? বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের সামরিক তৎপরতা ক্রমশ নতুন মাত্রা পাচ্ছে। সীমান্ত ঘেঁষে রাত দিন চলছে রাস্তা নির্মাণ, ভারী অস্ত্র পরিবহন এবং সামরিক ঘাঁটি সম্প্রসারণ। স্থানীয়দের মতে এসব কর্মকাণ্ড এমনভাবে এগোচ্ছে যা এর আগে কখনো দেখা যায়নি। সোশ্যাল মিডিয়ায় আলোচনায় বলা হচ্ছে এসব কার্যক্রম শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ, যেখানে সীমান্তের ওপার থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। ড্রোন নজরদারি, নতুন ঘাঁটিতে অত্যাধুনিক অস্ত্র মোতায়েন এবং সেনা উপস্থিতির অস্বাভাবিক বৃদ্ধি এসবই ইঙ্গিত করছে ভবিষ্যৎ হুমকির দিকে। ইসকনের কার্যক্রম নিয়ে জনমনে প্রশ্নের শেষ নেই। বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলোতে সংগঠনটির সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের মধ্যে বিভেদ তৈরির অভিযোগ এখন স্পষ্ট। বিশ্লেষকদের মতে ইসকনের কার্যকলাপ কেবল ধর্মীয় উদ্দেশ্যে সীমাবদ্ধ নয়, এটি এমন একটি সাংস্কৃতিক হাতিয়ার যার মাধ্যমে বাংলাদেশে ভারতীয় প্রভাব সুসংহত করার চেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন ইসকনের সদস্যরা ধর্মীয় সংঘাত সৃষ্টির মাধ্যমে একটি অস্থির পরিবেশ তৈরির চেষ্টা করছে। এর ফলে শুধু সাংস্কৃতিক নয়, সামাজিক স্থিতিশীলতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক গোপন বৈঠক নিয়ে ফাঁস হওয়া তথ্যগুলো বাংলাদেশের জন্য অশনি সংকেত বয়ে এনেছে। দাবি করা হচ্ছে বৈঠকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বঙ্গোপসাগর করিডর সহ গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলগুলো দখল করার পরিকল্পনা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিকভাবেও ব্যাপক চাপে পড়বে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ভারতের সামরিক হস্তক্ষেপের পথ সুগম করার মতো আলোচনা বৈঠকে হয়েছে বলে গুঞ্জন রয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুত? সীমান্তের ওপারে যা ঘটছে তা কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস সময়মতো আঁচ করতে পেরেছে, নাকি ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে? বিশেষজ্ঞরা সতর্ক করছেন ভারত যদি কৌশলগতভাবে বাংলাদেশকে কোণঠাসা করার চেষ্টা করে তবে এটি শুধু সামরিক দিক দিয়েই নয়, বরং রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়েও বাংলাদেশের জন্য বড় বিপদ ডেকে আনবে। বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক সামরিক তৎপরতা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন ভারতের আসল উদ্দেশ্য কি? সীমান্তে সামরিক ঘাঁটি তৈরি, ভারী অস্ত্র পরিবহন এবং সেনা সংখ্যা বাড়ানো নিছক প্রতিরক্ষামূলক পদক্ষেপ, নাকি এটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত কৌশলের অংশ? বিশ্লেষকদের মতে ভারত কৌশলগতভাবে এমন একটি পন্থা নিচ্ছে যার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তাদের সামরিক আধিপত্য সুসংহত হবে। বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এবং বরিশাল করিডোরের প্রতি ভারতের আগ্রহ দিনের পর দিন বেড়েই চলেছে। ভারত যদি চট্টগ্রাম বন্দর বা বঙ্গোপসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে তবে তাদের অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। চট্টগ্রাম বন্দর শুধু একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি একটি কৌশলগত সম্পদ যা পুরো অঞ্চলে ভারতের প্রভাব বিস্তারে সহায়ক হবে। কিন্তু কেন হঠাৎ এমন আগ্রাসী তৎপরতা? সীমান্ত এলাকায় রাস্তা নির্মাণ এবং নতুন ঘাঁটি তৈরি করার পেছনে ভারতের উদ্দেশ্য কি সত্যিই আত্মরক্ষা, নাকি এটি আক্রমণাত্মক অভিযানের পূর্ব প্রস্তুতি?
ধর্মীয় সংগঠন ইসকনের কার্যক্রম নিয়ে যেভাবে আলোচনা বাড়ছে তা আর হালকা করে দেখার উপায় নেই। বাংলাদেশের অভ্যন্তরে বিশেষ করে সীমান্ত এলাকায় ইসকনের প্রভাব ক্রমেই বাড়ছে। অনেকে বলছেন ইসকনের কার্যক্রম ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আসলে একটি নেটওয়ার্ক যা ভারতের কৌশলগত পরিকল্পনার অংশ। এই নেটওয়ার্কের মূল লক্ষ্য হল স্থানীয় জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা এবং সাংস্কৃতিকভাবে একটি দুর্বল পরিবেশ তৈরি করা। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ইসকন এমন একটি অবস্থান তৈরি করতে চায় যেখানে ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে ভবিষ্যতে সামরিক হস্তক্ষেপের জন্য জায়গা তৈরি করা সম্ভব হয়। চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মুক্তি না দিলে বাংলা। একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইসকনের সদস্যরা সীমান্তবর্তী গ্রামে গিয়ে স্থানীয় জনগণের মধ্যে মতভেদ তৈরি করছে। তারা সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির উপর আঘাত করছে, বলছেন এক স্থানীয় বাসিন্দা। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে ইসকনের সম্পৃক্ততার অভিযোগ ক্রমেই জোরালো হচ্ছে। যদি এই অভিযোগ সত্যি হয় তবে এটি বাংলাদেশের জন্য একটি ভয়ানক সংকেত। বিশ্লেষকরা বলছেন যদি ভারত তার পরিকল্পনা বাস্তবায়নে সফল হয় তবে এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য একটি বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কৌশলগত অবস্থান এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা সবকিছুই ভারতের আগ্রাসী কৌশলের কারণে ঝুঁকির মুখে পড়বে। ভারত কি সত্যিই বাংলাদেশের ভূখণ্ড দখলের পরিকল্পনা করছে, নাকি এটি শুধু একটি রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল? বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত? সীমান্তের ওপারে যা ঘটছে তার সঠিক বিশ্লেষণ কি আমরা করতে পারছি, নাকি ভারত এই সুযোগ কাজে লাগিয়ে আমাদের দুর্বল করে ফেলবে? এখনই সময় বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। সীমান্তের ওপারে যা ঘটছে তা উপেক্ষা করার মতো নয়। ভারত যদি সত্যি একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোতে থাকে তবে এটি থামানোর জন্য বাংলাদেশের শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং যে কোনো সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া। বাংলাদেশ কি এই চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবে, নাকি ভারতের কৌশলের শিকার হবে? আপনার মতামত জানান। ভারতীয় আগ্রাসন রুখতে বাংলাদেশ কি ধরনের পদক্ষেপ নিতে পারে? এটি কি শুধুই কৌশলগত ভয় দেখানো, নাকি সত্যিই বড় কিছু ঘটতে যাচ্ছে?